তো এরা খুব খুশি হয়েছে গ্রামে এসে, মানে ভীষণ আনন্দ। তো কালকে রাতের ঝড়ে দেখো দুটো কলার কাঁদি পড়ে গেছে। আর সকাল সকাল ওঠার পরে মা হচ্ছে আমাকে প্রসাদ ধরিয়ে দিয়েছে, মানে তালের শ্বাস। তো তারপরে সকালবেলা মারা চলে গেছে হচ্ছে আমাদের একটা আজকে নিমন্ত্রণ আছে, মানে বৈষ্ণব বাড়িতে। তো সেখানে সবারই নিমন্ত্রণ, সেই জন্য বাড়িতে রান্নাবান্না কিছু হবে না, ওখানেই খাওয়া দাওয়া। তো মারা চলে গেছে আর আমি তো বাড়িতেই ছিলাম। হঠাৎ করে বৃষ্টি চলে এসছে আর দেখো মাঠে ফুটবল খেলা হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। তো আমি মানে ঘর থেকে যেহেতু ভিডিওটা করছি তো জুম করে অতটা আসছে না, তো আমি বসে বসে খেলা দেখছিলাম। আর আমি ঘুম থেকে উঠেছি অনেকটা বেলাতে, মানে খেয়ে মারা চলে গেছে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো বাড়িতে গেলে না খুব আলসে হয়ে যায়, মানে শুধু ঘুমাতে ইচ্ছা হয়। তারপরে দেখো এত জোরে বৃষ্টি এসে গেছে, তো আমি মাকে ফোন করে বললাম যে আমি যাব না, তুমি বাড়িতে আসো, বাড়িতে বা আমি আলু সিদ্ধ ভাত কিছু করে খেয়ে নেবো। তো মা বললো ঠিক আছে বলে তারপরে তো মানে মা ওখান থেকে খাবার নিয়ে এসছে আমার জন্যে, মানে যতটা পেরেছে, মানে অনেক রকম ভাগের ভাগের করে দেওয়া হয়, তো সেখানে যতটা পেরেছে আমার জন্য সব নিয়ে এসছে ঠাকুরের প্রসাদ সহ। তো সেটাই আমি খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে তারপরে কি করবো কিছু বুঝতে পারছিলাম না, তো পাশের বাড়িতে চলে গেছিলাম হচ্ছে, একটা বৌদির সাথে কথা বলছিলাম। তো ওই বৌদির ঘাটে বসেছিলাম কিছুক্ষণ। তো গল্প করতে করতে তারপরে দেখো ওদের গাছে একটা কাঁঠাল হয়েছে, মানে একটাই কাঁঠাল হয়েছে, বেশ সুন্দর, এই যে দেখো, দারুণ। তারপরে তো এমন বৃষ্টি হলো, এই যে মাঠটা ছিল শুকনো, সেখানে পুরো জল জমে একদম ভর্তি হয়ে গেছে, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুপুরে। তো তারপরে বিকেলটা ধরন করে আছে, তো আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর দেখো রাস্তা দিয়ে কই মাছ হেঁটে যাচ্ছে, মানে বৃষ্টি হয়েছে তো তো সেই জন্যে কই মাছ এখন সব জায়গায় উঠছে। তো এই কই মাছটা একা একাই হেঁটে যাচ্ছে না, মানে একটা বৌদি ধরেছে, মানে ওই খাল মতো হয়, তো ওখানে ঝুড়ি চাপা দিয়ে এটাকে ধরে ওপরে তুলে দিয়েছে। আর ও দেখো, আর আমরা একটু ওর পেছনে লাগছিলাম, তো কী সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছিলো, মানে এত দারুণ লাগছিল না দেখতে। তো ওকে দেখে তারপরে আমরা একটু রাস্তা থেকে চলে গেছি। তো তো অনেক দিন এই রাস্তায় আসা হয়নি, মানে এটা আমাদের বাড়ির থেকে দুটো মানে পাড়ার পেছনের রাস্তা নদীর ধারের দিকে। তো ও জানে না, ও ওরকমভাবে হাঁটছিল অনেকক্ষণ ধরে, মানে একটা হাঁস ওইভাবে হাঁটছিল, তো ও সেটা নকল করছিল। আর আমি সেই সময় ভিডিও করেছি। তুল তুল তুল, কেউ কিছু বলবে? এই নাড়া দিস না। আরে কেউ কিছু বলবে না, এটা রাস্তার গাছ, কেউ বলবে? হ্যাঁ রাস্তার গাছ, ওই দেখ বাড়ির গাছ। কে কি বলবে? আর দেখো রাস্তার মধ্যে, মানে এটা হচ্ছে ঢালাই রাস্তা, কিন্তু যেহেতু পাশেই নদীর মানে বাঁধ আছে, তো সেই বাঁধ থেকে ধুয়ে ধুয়ে সব কাদাগুলো পড়েছে রাস্তার ওপরে। আর আবির হচ্ছে ওর মধ্যে একটু খেলা করছিল। তো আমরাও ছোটোবেলায় অনেক কাদা ঘেঁটেছি, যদিও আমি একটু কম কাদা ঘেঁটেছি, কারণ কাদাটা আমার পছন্দ হতো না, কিন্তু ঘেঁটেছি। যেহেতু গ্রামে থাকবো, কাদা ঘাঁটবো না এটা কখনো হতে পারে? তো তারপরে মানে একটু আনন্দ করছিলাম সবাই মিলে। আর সবাই বলতে আমি, বর্ষা আর আবির তিনজনই বেরিয়েছিলাম। আর সবাই গেছিলো বিয়ে বাড়িতে, মানে আমার আজ যা কুচো কাচা সব আছে ওরা সব বিয়ে বাড়িতে চলে গেছিলো বলে আর ওদের সাথে দেখা হয়নি। তো এই যে কাগজ ফাটানো হচ্ছে, আর তারপরে বাড়িতে এসে সন্ধ্যাবেলা মা দিয়েছে মুড়ি, কুমড়ো আলু ভাজা আর শশা। তো সেটা খাওয়া দাওয়ার পরে ভালো, শুধু একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো যেহেতু বৃষ্টিতে বেরোতে, আর তারপরে সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছিলো, তো আমার একটা ফ্রেন্ডকে ফোন করে বললাম, তো ও আবার বাজার থেকে ফুচকা কিনে এনে বাড়িতে দিয়ে গেছে। তো সেটাই বেশ আয়েশ করে খেলাম। মানে দেখো ফুচকাগুলো শুধু সাইজ, আর আমাদের এখানে ওই কাকুটা খুব ভালো বানায়, তো দারুণ করেছিল। আর আমি ওকে বলেই দিয়েছিলাম যে ঝাল কম করে দিতে, তো একদম পুরো পারফেক্ট বানিয়েছিল। তো এটা খেয়েই আমার রাতটা কেটে গেল। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো চলো পরে নেক্সটগুলো দেখতে থাকো।